আচ্ছা দিদা, আব্বু কোথায়? তোমার আব্বু জমিতে কাজ করতে গেছে। সারাদিন আব্বু আব্বু করো না। তোমার আব্বুকে আমি বিয়ে দিব। আমার ছেলেটা আবার নতুন করে সংসার করবে। তুমি মারা গিয়ে যদি দাদা বেঁচে থাকতো তাহলে খুব ভালো হতো। দাদাকে আমি আবার আরেকটা বিয়ে দিয়ে দিতাম। এখন যদি সৎমা আসে, সৎমা যদি আমাকে আদর ভালোবাসা কিছু না দেয় তাহলে সম্পূর্ণ দোষ তোমার হবে। দেখো বুড়ি, যা করবে ভেবেচিন্তে করবে। তুমি আমার দাদি বলে আমি তোমাকে কিছু বলছি না। দেখে নিও বাছা, তোমার সৎমা তোমাকে ভালোবাসবে। আমি এখনই বলে দিচ্ছি, তোমার সৎমা একদমই খারাপ হবে না। কিছুদিন পর তার ছেলে বিজয়কে আবারও বিয়ে দিয়ে দেয়। প্রথম প্রথম সবই ভালো ছিল। দেখুন শাশুড়ি মা, আমি প্রথম প্রথম কিছুই বলিনি, কিন্তু এখন আমার গায়ে লাগছে। আপনারা বোঝার মতো আমার স্বামীর টাকা খাচ্ছেন। আমি কিন্তু প্রথমে কিছুই বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হলাম। আপনারা ঘর থেকে বের হয়ে যান। আপনাদের আমি বাসায় রাখতে চাই না। আপনার ছেলে বিজয়কে বলেও কোনো লাভ হবে না, কারণ আমি তার সাথে এসব বিষয়ে কথা বলেছি। বাবা বিজয়, দেখেছিস বৌমা আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে। আমি আমার নিজের ঘর থেকে কিভাবে বের হই? বাবা, তুই আছিস, তোর মেয়ে আছে, আমি কেন এই ঘর থেকে বের হব? এমনকি মেয়েটাকেও বেরিয়ে যেতে বলেছে। এখন আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব তুই বল? বুড়িটি এতগুলো কথা বলেছে, কিন্তু বুড়ির ছেলে কোনো কথারই উত্তর দেয়নি। এসব দেখে বুড়ি খুবই কষ্ট পায়। আজ যদি তোর কথা শুনতাম তাহলে এদিন দেখতে হতো না। আমি কত বড় ভুল করেছি। এখন তোকেও আমার সাথে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এখন বলে কি লাভ? এখন বলে লাভ আছে? আমি তখন বলেছিলাম না। এখন আমাকে নিয়ে কোথায় যাবে বুড়ি? কোথায় যাবে? জায়গা আছে? যেদিক চোখ যায় আমরা দুজন সেদিকে চলে যাব। কি করব? আমার নিজের পেটের সন্তান এমনটা করবে কখনো আমি ভাবিনি, কিন্তু তুই ভেবেছিস। এখন চল যাই, দেখি কোথায় যাওয়া যায়। তারপর বুড়ি তার নাতিকে নিয়ে হাঁটা শুরু করে। অনেকটা হাঁটা পর তারা জঙ্গলের দিকে চলে আসে। এই বুড়ি, দেখেছিস তুই কত সুন্দর বাড়ি? এখানে আমরা দুজন থাকবো, কত মজা হবে। কেউ আমাদের বকা দেবে না। চল। এই বুড়ি, তুই ঘুমাচ্ছিস? তাহলে ঘুমা, আমি দেখে আসি ওই জঙ্গলের মধ্যে কোনো ফল পাওয়া যায় কি না। ফল পেলে আমরা দুজন ভাগ করে খাবো। আজ আমার জন্য তোর এত কষ্ট করা লাগছে, না হলে তুই বাপের কাছে আরো ভালোই ছিলি। এখন তোকে নিজের থেকে সব করে করে খেতে হবে। আমি তো এমনিতেই বুড়ো মানুষ, শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। আমি তাহলে একটু ঘুমাই। তুই যা, দেখে আয় কোনো ফল টল আছে কিনা জঙ্গলের মধ্যে, তাহলে আমরা দুজন ভাগ করে খেতে পারবো। মিষ্টি জঙ্গলের ভেতরে যেয়ে দেখে সেখানে অনেকগুলো আমের গাছ, এবং আম গাছ থেকে একটি আম পেড়ে নেয়। মিষ্টির চোখ যায় আম গাছের পাশে চারাটির দিকে। সে চিনতে পারে না চারাটি কিসের গাছ, কিন্তু তার খুবই পছন্দ হয়। তারপর মিষ্টি তার দাদিকে আমটি দিয়েই চলে যায় গাছটি আনতে। গাছটি এনেই তাদের ঘরের পাশে দিয়ে লাগিয়ে দেয়। গাছটিকে অনেক যত্ন করা শুরু করে। এরপর গাছটি থেকে অনেকগুলো মিষ্টি কুমড়া হয়। কুমড়োগুলো আকারে অনেক বড় হয়। এভাবেই মিষ্টি কুমড়োগুলো তাদের চাল পর্যন্ত বেয়ে উঠতে থাকে। আজ মনে হয় আমার স্বপ্ন সার্থক হলো। ও দিদা, দিদা তুমি কোথায় গেলে? দেখে যাও। দেখেছো দিদা কি করেছি আমি? দেখো, আমাদের ঘরের চালের মধ্যে আমি কতগুলো মিষ্টি কুমড়ো চাষ করেছি। আজ আমাদের আর কোনো অভাব থাকবে না দিদা। আমি খুব খুশি আছি। আজ আমার জন্য তুই এত কষ্ট করছিস, না হলে তুই তোর বাপের কাছে অনেক ভালোই থাকতি। আচ্ছা চল, এগুলো আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। কিছু কিনা যাবে, কিছু
খাওয়া যাবে। ভাবে চলতে থাকে। মিষ্টি ও তার দিদা একসাথে মিষ্টি কুমড়োগুলো তুলতে থাকে এবং তুলে নিয়ে একসাথে দুজন মিলে বাজারে বিক্রি করতে থাকে। মিষ্টি তারপর অনেক বড় একটি বাড়ি তৈরি করে। সেটি দেখে তার দিদা খুবই অবাক হয়ে যায় আর তাকে নিয়ে অনেক বেশি গর্ব করতে থাকে। আজ মিষ্টি মা তুই না থাকলে আমাকে পথে পথে ঘুরতে হতো। আমি ঘর কোথায় পেতাম শোয়ার জন্য, সেখানে আমি এত বড় একটা বাড়ি পেয়েছি ঘুমানোর জন্য। অন্যদিকে মিষ্টির সৎমা মিষ্টির বাবাকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে ঘর থেকে বের করে দেয়। এ খবর মিষ্টি জানার পর তার বাবাকেও তার বাসায় নিয়ে আসে। তার বাবাও এত বড় বাড়ি দেখে খুবই অবাক হয়ে যায় ও তারা সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।